তখন আমি আসলে দেখিনি যে আমরা রুমের কিভাবে রিঅ্যালোকেট করতে। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে সুইডেনে আনুষ্ঠানিকভাবে চালু হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম। রাজধানী স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AHM আনোয়ার পাশা। সভাপতিত্ব করেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। এখন থেকে সুইডেনে বসবাসরত বাংলাদেশিরা দেশে প্রচলিত নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দূতাবাসে এসে বায়োমেট্রিক তথ্য ও আঙুলের ছাপ প্রদান করতে পারবেন। এরপর নির্বাচন কমিশনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হবে। এই সেবার আওতায় শুধু সুইডেন নয়, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। তবে বায়োমেট্রিক তথ্য ও আঙুলের ছাপ দেওয়ার জন্য তাদের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হতে হবে। সহজভাবে যাতে এখানকার প্রবাসী বাঙালি জাতীয় পরিচয় করতে পারে এবং বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমাদের টেকনিক্যাল বিষয় এবং অন্যান্য বিষয় অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সরকারি সেবা আরো সহজ ও নাগালের মধ্যে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে দূতাবাসের মাধ্যমে আরো ডিজিটাল সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। তাদের কাছে নম্বরটাও চলে যাবে, ওনারা প্রাথমিকভাবে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। ক্রমান্বয়ে যেটা স্মার্ট কার্ড বলতে স্মার্ট কার্ডটা আসলে তখন ওটা ডিসপ্লেস করা যাচ্ছে সবার কাছে। প্রবাসীদের মতে এতদিন জাতীয় পরিচয়পত্র করতে বাংলাদেশে যেতে হতো। নতুন এই সেবা চালু হওয়ায় সময়, খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে। আজকে এনআরই কার্ড পেয়ে আমার কাছে অবশ্যই খুব ভালো লাগছে। এটা হলো আমাদের জন্য এটা বিরাট সুযোগের ব্যাপার, এবং বাংলাদেশ ইলেকশন কমিশন আমাদেরকে বাইরে আমরা যারা আছি এটা সুযোগ করে দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের জন্য এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।